চাল ডাল আলু আর বিস্কুট স্বর্ণশিল্পী আর বিধায়ক শীতল কপাট দিচ্ছে। এর আগে কেউ এসেছিল? এর আগে কেউ আসেনি। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। ঘাটালে আবারও বন্যা। এর আগেও ঘাটালে বন্যা যেন ঘরজামাই হয়ে 1.5 মাস যাবৎ ছিল। এক সপ্তাহের জন্য বন্যা যেন বাপের বাড়ি গিয়েছিল। তারপর আবার বন্যা ঘরজামাই হয়ে এসে উপস্থিত হয়েছে ঘাটালে। তাই পরিযায়ী স্বর্ণশিল্পীদের সহযোগিতায় ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন বন্যা দুর্গতদের পাশে। পরিযায়ী স্বর্ণশিল্পীদের বাংলার আওয়াজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই রকম মানবিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট সর্বদাই চেষ্টা করে থাকেন বন্যা দুর্গতদের পাশে থাকার, কিন্তু উনি একজন বিরোধী দলের বিধায়ক। শীতল কপাটের ব্যক্তিগতভাবে কিছু করার পরিমাণটা খুবই সীমিত, তাই বাইরে থাকা স্বর্ণশিল্পীরা সহযোগিতা করছেন বিজেপি বিধায়ক শীতল কপাটকে। এইভাবে ঘাটালের বন্যা দুর্গতদের পাশে থেকে যদি সকলে সহযোগিতা করে তাহলে কিছুটা হলেও উপকৃত হবে ঘাটালের বন্যা দুর্গত মানুষ। ঘাটালের বিজেপি বিধায়ক কি বলছেন বিস্তারিত শুনুন। দেখুন, ঘাটাল প্রায় 1.5 মাস হবে প্লাবিত। এটাকে নিয়ে 5 থেকে 6 নম্বর বন্যা দেখা দিয়েছে। আমরা কিছু স্বর্ণশিল্পীদের আহ্বান জানিয়েছিলাম। সেই স্বর্ণশিল্পীর পক্ষ থেকে বাঙালি জুয়েলার্স যে স্বর্ণশিল্পীর ভাইরা রয়েছেন, দাদারা রয়েছেন, তারা আমাদের কথায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আজকে আমরা ঘাটাল পৌরসভার বেশ কয়েকটা ওয়ার্ডে গিয়েছিলাম, 10 নম্বর 12 নম্বর এরকম আরও কয়েকটা ওয়ার্ড। সেখানে আমরা শুকনো খাবার নিয়ে গেলাম এই স্বর্ণশিল্পীদের সহযোগিতায়। চাল ডাল আলু তেল সয়াবিন সাবান এবং বিস্কুট আরও অন্য কিছু আছে। ওনারা এই এলাকা ঘুরে দেখলেন, সত্যি ওনারাও এটা অনুভব করলেন যে ঘাটাল কিভাবে মানুষেরা বন্যায় জীবনযাপন করেন, এবং আমাদেরকে ওনারা বলছেন যে যখনই ডাকবেন, যখনই সহযোগিতা চাইবেন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। সেই জন্য ওনারা নিজেরাই সঙ্গে ছিলেন। আমরা ডিঙি চড়ে বেশ কয়েকটা জায়গায় ত্রাণের ব্যবস্থা করে আজকে বিতরণ করলাম। ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট, আপনারা দেখছেন বাংলার আওয়াজ।